নমস্কার। আজকের ডিপ ডাইভে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরিকল্পনা দেখলাম, যেখানে ফোকাসটা হলো পঞ্চমুখী কালী। হ্যাঁ, এখানে কিন্তু শুধু মূর্তি বা ছবি নিয়ে কথা হচ্ছে না, বরং এর পেছনের যে গভীর দর্শন, সেই জায়গাটাকেই তুলে ধরার একটা চেষ্টা করা হয়েছে সোর্স মেটেরিয়ালে। একদম। আমাদের কাজ হবে এই আইডিয়ার মূল ব্যাপারটা ধরা আর এর প্রাসঙ্গিকতাটা বোঝা। ঠিক। আর এই পরিকল্পনাটায় সোর্স মেটেরিয়ালে পঞ্চমুখী কালীকে শুধু একটা পৌরাণিক চরিত্র হিসেবে দেখা হচ্ছে না, বরং জোর দেওয়া হচ্ছে যে এটা আসলে মহাবিশ্বের ৫টা মূল কাজ: সৃষ্টি, স্থিতি পালন, সংহার ধ্বংস, তারপর তিরোধান মায়া, আর অনুগ্রহ মুক্তি। এই সব কিছুর একটা মিলিত রূপ। সোর্স বলছে এটা শাক্ত আর শৈব দর্শনের একটা বেশ পাওয়ারফুল কম্বিনেশন। ইন্টারেস্টিং। আচ্ছা, এই পঞ্চমুখী রূপের আইডিয়াটা, এর ভিত্তিটা কি? সোর্স কি বলছে এই ব্যাপারে, কোথা থেকে এলো? দেখুন, পঞ্চমুখ বা ৫ মুখের ধারণাটা কিন্তু হিন্দু ধর্মে একেবারে নতুন কিছু নয়। শিবের ৫৫ রূপের কথা তো আমরা জানি, বা পঞ্চমুখী হনুমান। হ্যাঁ হ্যাঁ, জানি তো। পঞ্চমুখী কালীর হয়তো সরাসরি উল্লেখ প্রাচীন পুরাণগুলোতে সেভাবে বিরল, কিন্তু এর যে ফিলসফিক্যাল বেসিস বা দার্শনিক ভিত্তি, সেটা বেশ পোক্ত। সোর্স ইঙ্গিত করছে তন্ত্রশাস্ত্রের দিকে। যেমন ধরুন বৃহৎ তন্ত্রসার বা মহানির্বাণ তন্ত্র, এই ধরনের টেক্সট। এমনকি দেবী ভাগবত পুরাণও এর সমর্থন পাওয়া যায়। ও আচ্ছা। এই সব শাস্ত্রে কালীকে তো আদিশক্তি বা মূল উৎস হিসেবেই দেখা হয়, যার থেকে ব্রহ্মা, বিষ্ণু, শিব ত্রিদেব সহ গোটা জগৎ তৈরি হয়েছে। তাই তার এমন একটা রূপ থাকতেই পারে যেখানে এই সমস্ত ডিভাইন পাওয়ারগুলো একসঙ্গে প্রকাশ পাচ্ছে। এটা স্বাভাবিক। তার এই যে ৫টা মুখ, এগুলোর প্রত্যেকটারই আলাদা সিগনিফিকেন্স আছে। এই জায়গাটা একটু এক্সপ্লেন করলে ভালো হয়। সোর্স নিশ্চয়ই এর প্রতীকী অর্থের উপর জোর দিয়েছে, তাই না? অবশ্যই, অবশ্যই। এখানেই তো কনসেপ্টটা আরও গভীর হচ্ছে। সোর্স প্রত্যেকটা মুখের ডিটেল ব্যাখ্যা দিয়েছে,